বনি ইসরাঈলরা এই নিয়ামত স্মরণ করে ওরা রোজা রাখত আশুরার দিন, অর্থাৎ 10 মুহররমের দিন ওরা রোজা রাখত। বনি ইসরাঈলের মুসা আলাইহিস সালামের নিয়ামত দেখিয়া। তো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর যখন 10 মুহররম আসলো, 10 মুহররম আসার পর দেখেন বনি ইসরাঈলের যুগের উম্মতেরা, বনি ইসরাঈলরা 10 মুহররম রোজা রাখতেছে। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আল্লাহর নবী যে ওরা 10 মুহররম কেন রোজা রাখতেছে বা কেন রাখবে? সাহাবায়ে কেরামগণ বললেন ওরা মুসা পয়গম্বরের অনুসরণকারী, ওরা বনি ইসরাঈলের রূপ, ওরা বনি ইসরাঈলের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন 10 মুহররম, মুসা আলাইহিস সালামকে যে নিয়ামত দিয়েছিলেন, লোহিত সাগরের মধ্যে যখন আল্লাহ তাআলা রাস্তা দিলেন তৈরি করিয়া, সেই নিয়ামতের উপর শুকর আদায় করে ওরা 10 তারিখের দিন রোজা রাখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন ইয়া বনি ইসরাঈলের লোকেরা যদি 10 তারিখের দিন রোজা একটা রাখে, আমি তাদের সমান হব না। আমি আল্লাহর পয়গম্বর 10 তারিখের দিন রোজা রাখবো, 11 তারিখের দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দুইটা রোজা রাখবো। আমি আমার পূর্ববর্তী উত্তরসূরিদের নিয়ামত শুকরিয়া আদায় করব। দিন ইসলামের পথে যারা ছিল, আমার পূর্বপুরুষরা, মুসা পয়গম্বরের উম্মতরা, ঈমানদার যারা ছিল, ওরা যে নিয়ামত আল্লাহ তাআলার কাছে পেয়েছে, সেই নিয়ামতের উপর বনি ইসরাঈলরা একটা রোজা আছে। কিন্তু আমি শেষ পয়গম্বর, শেষ জামানার নবী, আমি সেই মুসা, আমার ভাইয়ের নিয়ামতের উপর আমি শুকর আদায় করে দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়টা রোজা রাখছেন? দুইটা রোজা। সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার সাহাবায়ে কেরামগণ তোমরা আমার সাথে দুইটা রোজা রাখো। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আদেশ করতেন তোমরা আমার সঙ্গে দুইটা রোজা রাখো। এখনো বলেছেন যে আমার মালিক যদি আগামী বছর আমাকে বাঁচাইয়া রাখে, তাইলে আমি আগামী বছর আল্লাহ তাআলার কাছে এই শুকর আদায় করে আরো দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই দুইটা রোজা রাখলে নিয়ামত কি জানেন? এই দুইটা রোজা রাখার নিয়ামত বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা চাইছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি চাইছেন? আশা চাইছেন যে এই দুইটা রোজা রাখার পর আমার সমস্ত এক বছরের সমস্ত গুনাহের কাজ আল্লাহ তাআলা মাফ করিয়া 1 বছরের ইবাদত বندگির সওয়াব আমার নামের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেটা আল্লাহ তাআলার কাছে আশা চান, সেই আশা আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা বলেন যাও নবী আপনাকে আপনার আশা পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা যারা আশুরার দিন রোজা রাখবো, দুইটা রোজা রাখবো, হয় 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ একটা, 11 তারিখ আরেকটা। এই 2-3 দিনের ভিতরে যে কোনো 2 দিন আমরা দুইটা রোজা রাখবো। 2 দিন 2 রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, আর 1 বছরের ইবাদত বندگি আমার নামের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই রোজা আমরা রাখার চেষ্টা করব। আগামী বৃহস্পতিবার অথবা বুধবারের দিন একটা রোজা রাখবো, বৃহস্পতিবার একটা, অথবা শুক্রবার একটা। এই 3 দিনের মধ্য থেকে 2 দিন আমরা দুইটা রোজা রাখবো। তাইলে আল্লাহ তাআলার নিয়ামত যে মুসা কালিমুল্লাহর উপর দান করেছিলেন, আর আমার আপনার নবী সেই নিয়ামত শুকর আদায় করে রোজা রাখলেন, আমরা নবীর অনুসরণ করব বলেন ইনশাআল্লাহ। তো নবীর অনুসরণ করলে ফায়দা হবে, 1 বছরের গুনাহ মাফ হবে, 1 বছরের আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। একটা যারা রোজা রাখবে না মাকরু হবে। মাকরু কেন হবে? বনি ইসরাঈলরা রোজা রাখছিল একটা, এজন্য এটা মাকরু হবে। আর এই রোজা রাখা মুস্তাহাব, এই রোজা রাখা মুস্তাহাব, অনেক ফজিলত আছে। আর যারা চান রাত্রিবেলা ইবাদত বندگی করবেন, অসুবিধা নেই। এই সারা মাস ইবাদত বندگی করবেন, সারা বছর ইবাদত বندگی করবেন। কারণ আজকে আরবি মাসের 4 তারিখ, মুহররম মাসে, হিজরি নববর্ষ, আরবি মাসের প্রথম 4 তারিখ আজকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং আশুরার রোজা দুইটা সবাই রাখার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله علي الذات عظيم الصفات سبيل السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كله آواز دیا درست ابراہیم فرید اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद तौहीद की अमानत सीनों में है हमारा आसानी मिटाना नामो निशान तो जमीओ ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का ज़माना बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही रसूलत जमीउ रिसालिही अलैहि যাদের পরিণত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কই তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কশফত জা বিজামালিহি সুনাত জামিউ সালিহি जिंदगी है सवाले को खराबत तेरी कौकदे किस होते उनका है खिलाफत तेरी बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही सुनत जमीउ सालिही बारे बारे जाओ बती হয়তো বাতি চলবে না বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি চলবে না তাই বলে কি বিরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কশফত জা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি তো মোহাম্মদের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা পাপী গুনাহগার নবীজি আপনায় ভুলবো না আমরা পাপী গুনাহগার নবীজি আপনায় চিনলাম না সেই কারণে হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফরের কাফর পরিবার আগে ফিন্নের কাফর ফেলিবে তনি তাকো তরি
ইসরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কেমনে যাবো জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিন শুক্রবার সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন এবং সামান্য সময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই পবিত্র মজমার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন, আমরা কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে দিনটা চলতেছে পবিত্র মুহররম মাসের 4 নম্বর দিন, পবিত্র মুহররম মাসের 4 নম্বর দিন, অর্থাৎ আরবি বছরের প্রথম মাস আছে, প্রথম মাসের 4 নম্বর তারিখ আছে, 4 দিন চলে গেছে। বাংলা মাসের বছরের শুরু আছে না নাই, ইংলিশ মাসের বছরের শুরু আছে না নাই, আরবি একটা মাস আছে, আরবি একটা মাস
একটা মাস, অত্যন্ত গুরুত্বময় একটা মাস। একটা মাস আছে যে মাসে অনেক কিছু ঘটে যাইতে পারে। এই মহরম মাসের 10 তারিখ আমরা সবাই জানি পবিত্র আশুরা। পবিত্র আশুরা, এই আশুরাকে আমরা সবাই জানি, কিন্তু ইসলামের ইতিহাসের মধ্যে আশুরা আসলেই কি, বা আশুরা কেন আসলো, কেন হইল, এটা তো সবার জানা নাই। আশুরার 10ম তারিখের দিন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আর অন্যদিকে যেহেতু বছরের শুরু হয় মহরম মাস দিয়ে, আরবি বছর মহরম মাস, হিজরি নববর্ষ জানালে কই আমরা এই বছর শুরু হয়েছে আজকে 4 তারিখ। আগামী বৃহস্পতিবারে 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাইছিলেন আর কতটুকু গুরুত্ব দিয়েছেন, এটা জানার দরকার আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই গুরুত্বময় আলোচনা নিয়ে কিছু সংখ্যক আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। তো আশুরার দিন, যে মুহররম মাসের 10 তারিখ, একজন নবী ছিলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন সবাই, যিনি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিতেন, হযরত মুসা আলাইহিস সালাম মালিকের শব্দ শুনতেন, আওয়াজ শুনতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে আল্লাহ তাআলা যে কথা বলতেন মুসা আলাইহিস সালামের সাথে, মুসা পয়গম্বর মালিকের কথা শুনে এত সুন্দর কথা, এত মিষ্টি কথা, এত ভালোবাসা, প্রেম, মায়া, মহব্বত, মুসা নবী আল্লাহর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কথার প্রেমে পড়ে গেছে। মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতে 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 বলতে, যে মালিক আমাকে বানাইলো, ওই মালিকের কথা এত সুন্দর, না জানি মালিক কত সুন্দর। আল্লাহু আকবার। সেই মালিক আমাকে বানাইলো, এই মালিকের কথা এত সুন্দর। পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা তেলাওয়াত করি, কত সুন্দর কালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত সুন্দর কোরআন। এক একটা লাইন এক এক রকম, কিন্তু লাইনের শুরু দিয়ে এক রকম, শেষ প্রত্যেক লাইন সেম এক রকম। লাইনের শুরু আরেক রকম, কিন্তু শেষ দিকে প্রত্যেক লাইন একই রকম, একই রকম। এই যে এত সুন্দর আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফ নাযিল করলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নবীকে উপহার দিলেন। তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলতেছেন, আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বলতেছেন যে মালিক, আপনাকে আমি দেখতে চাই। সম্ভব নেই আল্লাহ তাআলাকে দেখা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে দেখা দিবেন। ওই কিয়ামতের ময়দানে যারা জান্নাতের মধ্যে যাবে, সবার বিচার হয়ে যাবে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তার দিদার পেশ করবেন, তার দিদার লাভ করার আশা আল্লাহ তাআলা সবাইকে দিবেন। সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বরের জামানার মধ্যে একটা দল ছিল, যেই দলের লিডার ছিল ফেরাউন। যেই দলের লিডার ছিল ফেরাউন। ফেরাউন এমন এক জঘন্য একটা ব্যক্তি। এই জঘন্যতম ব্যক্তি মুসা আলাইহিস সালামের সাথে এত খারাপ আচরণ করলো, এত খারাপ ভাবে তার দুনিয়ার জমিনের মধ্যে মুসা আলাইহিস সালামের সময় এত এত কষ্ট দিয়েছে মুসা নবীকে, তা বলার বাহিরে। কিন্তু রাত্রিবেলা হয়ে গেলে সেই ফেরাউন আল্লাহ পাক রব্বুল
দুনিয়ার মানুষ আমাকে রব বলুন। আল্লাহ তাআলা ফেরাউনকে সুযোগ দিয়েছিলেন, তুমি কালেমা যদি পড়ো তাইলে আমি তোমাকে 4টা নিয়ামত দিব। ফেরাউন তো চাইতেছে না কালেমা পড়তে। ফেরাউন বলতেছে আমি তো জানি আপনি আমার মালিক, কিন্তু আমি দুনিয়ায় মালিক, আমি বান্দাদের, আপনার বান্দাদের মালিক দুনিয়ায় আমি হইতে চাই। নাউজুবিল্লাহ। ফেরাউন চাইতেছে দুনিয়ার বান্দাদের মালিক সে হইতো। সে তো বাদশা, ফেরাউন বাদশা, লিডারদের সর্দার, কিন্তু সর্দার থেকে যে বড় সে চাইতেছে স্বয়ং মনিব হইতে। এটা সম্ভব নেই, এটা অসম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা তার রাজত্ব যেহেতু চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি পারবো করে দুনিয়ার মনিব বানাইতে, কিন্তু কিয়ামতের যখন কিয়ামত হয়ে যাবে আমি তোকে সম্ভবত কোনো দিন তোকে মাফ করতে পারবো না। পশ্চিম কালে আমি তোকে মাফ দিতে পারবো না। দুনিয়ায় যদি তুই চাস তোর ক্ষমতা দেখাইতে আমি দেখাইতে দিব, দুনিয়াকে তোর ক্ষমতা বানাইয়া দিব, কিন্তু কিয়ামতের দিন তোরে আমি জিরো বানাইয়া রাখবো। ফেরাউন তার ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। রাত্রিবেলা হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে যে আমার যে সর্দার আমি দুনিয়ার জমিনের মধ্যে, আমার সমস্ত পাতি নেতারা আমাকে লিডার মানে, এখন ওরা চাচ্ছে যে এই কাজটা হয়ে যায়। আবার কোন কোন তার কাছে বলে যে আজকে মেঘ হইতে হবে। ফেরাউন তো বলতেছে আজকে মেঘ হওয়া লাগবে, যদি মেঘ তুমি দিতে না পারো আগামীকালকে তোমাকে আমরা কথা মানবো না। আগামীকালকে থেকে তোমাকে কথা মানবো না, তুমি ভুয়া কথা। তো ফেরাউন রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। এত গভীর রাত, আল্লাহর কাছে তার চোখের পানি ফালাইলো, ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। ফেরাউনের দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে, আমার আপনার দোয়া আল্লাহ কেন কবুল করবে না? আমরা তো চাওয়ার মতো চাইতে পারতেছি না, আমরা তো মালিককে খুশি করতে পারতেছি না, আল্লাহর একত্ববাদ করতে পারতেছি না, কিন্তু ফেরাউন আল্লাহ তাআলার গোলামি না করার পরেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কেন? চাওয়ার মতো চাইছে। তো আমরা চাওয়ার মতো চাওয়া লাগবে। সেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে শিশুকাল থেকে বাক্সের মধ্যে যখন পাইল, নিজের ঘাটের মধ্যে, পুকুরের মধ্যে, ওখান থেকে তার বাড়ি থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত কত বছর তাকে লালন পালন করলো, নিজের সন্তানের মতো তাকে লালন পালন করলো। আর যখন তিনি নবুয়ত দাবি করলেন, মুসা পয়গম্বর বলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ এক মালিক ছাড়া আর কারো ইবাদত আমি করতে দেব না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমার মালিক ছাড়া কোনো রব নাই দুনিয়ার জমিনের মধ্যে, আমি আল্লাহর প্রেরিত মুসা কালিমুল্লাহ, সুতরাং তোমরা সবাই আমার আল্লাহর গোলামি করতে হবে। ফেরাউন তখন বলল না না না, খবরদার, এতদিন যাবত পর্যন্ত আমার গোলামি করলো ওরা, কিন্তু হঠাৎ করে মুসা ডাক দিয়া বলে সে নাকি আল্লাহর নবী, আরেকজন নাকি আল্লাহ আছে। কিন্তু যারা হেদায়েতওয়ালা ঈমানদার, সাথে সাথে ওরা হেদায়েত পাইয়া গেল। কিছু সংখ্যক মুসলমানরা, কিছু সংখ্যক ঈমানদাররা মুসা কালিমুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপরে ঈমান আনলো এবং আল্লাহ তাআলার উপরে একত্ববাদ করা শুরু করলো। এইভাবে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। ফেরাউন বলতেছে মুসাকে কিভাবে শেষ করা যায়, মুসাকে কিভাবে হত্যা করা যায়, মুসাকে কিভাবে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে কি করা যায়, সেইভাবে চেষ্টা চালাইয়া গেল। শেষ পর্যন্ত ফেরাউন বলল এদিক দিয়ে মুসা যখন গতকালকে চলে আসবে, ওদিক দিয়ে লোহিত সাগর আছে, আমরা তাকে নিহত করার জন্য, হত্যা করার জন্য দৌড়ে আনিব। আর মুসা লোহিত সাগরের মধ্যে যখন যাইবে, সাগরের মধ্যে ডুবিয়া হাবুডুবু খাইয়া মুসা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে। বলেন মুসা দুনিয়ার জমিন থেকে চলে যাবে। ফেরাউনের কথা তো কখনো আল্লাহ শুনবে না। আল্লাহর প্রেরিত পয়গম্বর মুসাকে শেষ করা সম্ভব নয়। আল্লাহ ব্যতীত
তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে গেলেন এত বড় সাগর কিভাবে পানি দিব। কেবল মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে যে আজকে যদি এই লোহিত সাগর করে যদি আমাদেরকে বাঁচাইতে না পারো তোমাকে আর নবী মানবো না বলে নাউজুবিল্লাহ। ওরা বনি ইসরাইল, ওদের নাম কি ছিল? বনি ইসরাইল। ওরা প্রত্যেক কথায় কথায় দলিল চায়, প্রত্যেক কথায় কথায় দলিল চায়, প্রত্যেক কথায় কথায় বলে এই এই কাজ যদি আপনি করতে না পারেন আপনাকে নবী মানবো না, নাউজুবিল্লাহ। এরা বনি ইসরাইল, এদের একটা দোষ ছিল, ওরা কথায় কথায় দলিল চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক এমন অবস্থা আমি কি করতে পারি, আপনি আমাকে একটু জ্ঞান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে তুমি পানি দাও। মুসা পয়গম্বর আর জানতে চাইলেন না কেন পানি দিব, সাথে সাথে পানি দিলেন। পানি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর রাস্তা হয়ে গেল, সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে লোহিত সাগরের দিক দিয়ে এত বড় রাস্তা হয়ে গেল। তো মুসা পয়গম্বর যেহেতু রাস্তা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তো নবী প্রেরিত হয়েছেন, জ্ঞান আলাদা আছে না নাই? তো মুসা পয়গম্বর সমস্ত উম্মতদেরকে বলতেছেন তোমরা সবাই দৌড়াও, রাস্তা দিয়ে দৌড়াও, পেছনে কেউ তাকাইবা না। সমস্ত উম্মতরা যখন রাস্তা পাড়ি দিল, মধ্য জায়গায় যখন ফেরাউনের বাহিনী আসলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে রাস্তা নিয়ামত দান করেছিলেন মুসা পয়গম্বরকে, সেই নিয়ামত আবার আল্লাহ তাআলা সিনাইয়া দিলেন। আল্লাহু আকবার। ওই জায়গায় লোহিত সাগরের মধ্যে সমস্ত ফেরাউনের দলবল এখানে নিমিশেই ধ্বংস হয়ে গেল। পারছিনি মুসাকে ধ্বংস করতে, যেই মুসাকে ধ্বংস করার জন্য ফেরাউন গিয়েছিল, সেই ফেরাউন ওই সেম জায়গাতেই সে ধ্বংস হয়ে গেল। এই যে একটা নিয়ামত আল্লাহ তাআলা মুসাকে দিয়েছিলেন, এই নিয়ামত অনুসরণ করে ইহুদিরা যারা বনি ইসরাইল ছিল, বনি ইসরাইলরা এই নিয়ামত স্মরণ করে ওরা রোজা রাখত আশুরার দিন, অর্থাৎ 10 মুহররমের দিন ওরা রোজা রাখত। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের নিয়ামত দেখিয়া তো আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর যখন 10 মুহররম আসলো, 10 মুহররম আসার পর দেখেন বনি ইসরাইলের যুগের উম্মতেরা, বনি ইসরাইলরা 10 মুহররম রোজা রাখতেছে। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আল্লাহর নবী যে ওরা 10 মুহররম কেন রোজা রাখতেছে বা কেন রাখবে? সাহাবায়ে কেরাম বললেন ওরা মুসা পয়গম্বরের অনুসরণকারী, ওরা বনি ইসরাইলের রূপ, ওরা বনি ইসরাইলের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন 10 মুহররম, মুসা আলাইহিস সালামকে যে নিয়ামত দিয়েছিলেন, লোহিত সাগরের মধ্যে যখন আল্লাহ তাআলা রাস্তা দিলেন তৈরি করিয়া, সেই নিয়ামতের উপর শুকর আদায় করে ওরা 10 তারিখের দিন রোজা রাখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন ইয়া বনি ইসরাইলের লোকেরা যদি 10 তারিখের দিন রোজা একটা রাখে আমি তাদের সমান হব না, আমি আল্লাহর পয়গম্বর 10 তারিখের দিন রোজা রাখবো, 11 তারিখের দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দুইটা রোজা রাখবো, আমি আমার পূর্ববর্তী উত্তরসূরিদের নিয়ামত শুকরিয়া আদায় করব। দিন ইসলামের পথে যারা ছিল আমার পূর্বপুরুষরা, মুসা পয়গম্বরের উম্মতরা, ঈমানদার যারা ছিল, ওরা যে নিয়ামত আল্লাহ তাআলার কাছে পেয়েছে সেই নিয়ামতের উপর বনি ইসরাইলরা একটা রোজা আছে। কিন্তু আমি শেষ পয়গম্বর, শেষ জামানার নবী, আমি সেই মুসা আমার ভাইয়ের নিয়ামতের উপর আমি শুকর আদায় করে দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়টা রোজা রাখছেন? দুইটা রোজা। সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার সাহাবায়ে কেরামগণ তোমরাও আমার সাথে দুইটা রোজা রাখো। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আদেশ করতেন তোমরাও আমার সঙ্গে দুইটা রোজা রাখো। একথা বলেছেন যে আমার মালিক যদি আগামী বছর আমাকে বাঁচাইয়া রাখে তাইলে আমি আগামী বছর আল্লাহ তাআলার কাছে এই শুকর আদায় করে আরো দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই দুইটা রোজা রাখলে নিয়ামত কি জানেন? এই দুইটা রোজা রাখার নিয়ামত বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা চাইছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি চাইছেন? আশা চাইছেন এই দুইটা রোজা রাখার পর আমার সমস্ত এক বছরের সমস্ত
গুনাহের কাজ আল্লাহ তাআলা maaf করিয়া 1 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আমার নামের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেটা আল্লাহ তাআলার কাছে আশা চান, সেই আশা আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা বলেন, যাও নবী, আপনাকে আপনার আশা পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা আশুরার দিন রোজা রাখবো, 2টা রোজা রাখবো, হয় 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ একটা, 11 তারিখ আরেকটা। এই 2-3 দিনের ভিতরে যে কোনো 2 দিন আমরা 2টা রোজা রাখবো। 2 দিন 2 রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ maaf করে দেবেন, আর 1 বছরের ইবাদত বندگی আমার নামের মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আমরা রাখার চেষ্টা করব। আগামী বৃহস্পতিবার অথবা বুধবারের দিন একটা রোজা রাখবো, বৃহস্পতিবার একটা, অথবা শুক্রবার একটা। এই 3 দিনের মধ্য থেকে 2 দিন আমরা 2টা রোজা রাখবো। তাই যে আল্লাহ তাআলার নিয়ামত যে মুসা কালিমুল্লাহর উপর দান করেছিলেন, আর আমার আপনার নবী সেই নিয়ামত শুকর আদায় করে রোজা রাখলেন, আমরা নবীর অনুসরণ করব বলেন ইনশাআল্লাহ। তো নবীর অনুসরণ করলে ফায়দা হবে, 1 বছরের গুনাহ maaf হবে, 1 বছরের আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। একটা যারা রোজা রাখবে না মাকরুহ হবে। মাকরুহ কেন হবে? বনি ইসরাঈলরা রোজা রাখছিল একটা, এজন্য এটা মাকরুহ হবে। আর এই রোজা রাখা মুস্তাহাব, এই রোজা রাখা মুস্তাহাব, অনেক ফজিলত আছে। আর যারা চান রাত্রিবেলা ইবাদত বندگی করবেন, অসুবিধা নেই। এই সারা মাস ইবাদত বندگی করবেন, সারা বছর ইবাদত বندگی করবেন। কারণ আজকে আরবি মাসের 4 তারিখ, মুহররম মাসে, হিজরি নববর্ষ, আরবি মাসের প্রথম 4 তারিখ আজকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এবং আশুরার রোজা 2টা সবাই রাখার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. قد جاء ربنا بالحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ পবিত্র মুহররম মাসের প্রথম শুক্রবার দিন আমরা গুনাহগার আপনার কাছে হাত বাড়াইলাম, জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ সামনের জিন্দেগি মকবুল গুলামি করার তৌফিক দাও। প্রত্যেকের জিন্দা মরদা তামামরে মাফ করিয়া দাও। প্রত্যেকের জনম দুঃখিনী মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসে দাও। আল্লাহ অনেক অনেক খুব বড় আশা নিয়ে আপনার কাছে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের আশা দিলের বাসনা পুরা করিয়া দাও। আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দাও। আমিন। আল্লাহ তাআলা আমরা ইসি মালিক আমাদের নাম ধরিয়া ধরিয়া সুরা মনে কোটি সালাম পৌঁছে দাও। মওতের আগে কবর সামান প্রত্যেকের দোয়া করার তৌফিক দাও। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন মৃত্যু দাও, আল্লাহ পবিত্র শুক্রবার দিন আপনাকে শ্রদ্ধা করা অবস্থায়, রুকু করা অবস্থায়, তাসবিহ করা অবস্থায়, আল্লাহ কোরআন তেলাওয়াতের অবস্থায় মৃত্যু দান করিও। আপনার হাবিবের নূরের চেহারা দেখাইয়া প্রত্যেকের জবানের দ্বারা পবিত্র আল্লাহ কালিমা জারি রাখিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন। আপনাকে না বেশ বলবে বলা